যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর আরোহীদের কেউই বেঁচে নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33 এর কাছাকাছি ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট 7 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সৈন্য ছিলেন। বৃহস্পতিবার সকালে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের ডিপার্টমেন্ট প্রধান জন ডনেলি জানান, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না যে আমরা কোনো জীবিত ব্যক্তিকে খুঁজে পাব। তিনি আরও বলেন, আমরা সমস্ত মরদেহ উদ্ধার করে তাদের প্রিয়জনদের কাছে হস্তান্তরের জন্য কাজ চালিয়ে যাব। এর আগে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 30 জনের মরদেহ উদ্ধার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার শিকার সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না, জানিয়েছেন একজন কর্মকর্তা। বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে জন ডনেলি জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নদীতে বিধ্বস্ত উড়োজাহাজটির খোঁজ পাওয়া যায়। হতাহতের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখনও স্পষ্ট নয় যে সেখানে কোনো জীবিত ব্যক্তি আছে কিনা, তবে উদ্ধারকর্মীরা হতাহতের সন্ধানে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।